আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 29 নভেম্বর রোজ শুক্রবার আমি এসে উপস্থিত হয়েছি চৌবাড়িয়া হাটে জুম্মার নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে। তো ভিউয়ার্স, আমি ক্যামেরার সামনে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আপনারা জানেন গত বুধবারে রাজশাহী সিটিহাট থেকে একটা 17টা গরু ভর্তি একটা ট্রাক সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় এবং নরসিংদী ইটাখল নামক জায়গা থেকে সেটা ডাকাতি হয়ে যায়। সেখানে আমার কেনা 2টি গরু ছিল জহির ভাইয়ের জন্যে। আমার খুবই খারাপ লাগছে। আমি গতকালকে সারাদিন এবং আজকে এখন পর্যন্ত আমার মনের অবস্থা খুব ভালো না। তারপরেও আপনাদেরকে জানানোর জন্য বিশেষভাবে জানানোর জন্য আমি উপস্থিত হলাম। আসলে আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। আমার আগে থেকেই ভয় হচ্ছিল যে কোনো একটা অঘটন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এর জন্য আমি বারবার জহির ভাইকে সহকারে অন্য আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বারবার আমি সতর্ক করছিলাম যে ভাই, এখন গরু কিনে আমি পাঠানোর মতো রিস্ক নিতে চাই না। বাসা থেকে আমার আম্মাও নিষেধ করছে। তো দয়া করে আপনারা কেউ আসেন অথবা দেখা যাচ্ছে যে আপনাদের পরিচিত কাউকে আমি হ্যান্ড ওভার করে দেবো, আমি জাস্ট কিনে দেবো। কারণ আমি সবসময় বলেছি আমি খুবই সৎভাবে চলার চেষ্টা করি। আমি একজন শিক্ষক, আল্লাহ আমাকে এখানে রুজির ব্যবস্থা করছে এবং সিটিহাটের আমি স্টাফ, সেখান থেকেও কিছু পাই ভালো, মোটামুটি আমার হালাল উপায়ে চলে যায়। আমার বেশি টাকা পয়সার লোভ নাই। আমি 2 টাকা খেয়ে আমি 5 টাকা ক্ষতিপূরণ দিতে পারবো না। তো আমি বারবার তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও জহির ভাই বলছিল যে তার নাকি একটা গরু কেনা আছে, সেই গাড়িতে হ্যান্ড ওভার করলেই হবে। ফাইনালি সেই গাড়িটা নিতে অস্বীকৃতি জানালে আমাদেরকে বাধ্য হয়ে 15টা গরুর সঙ্গে মান্দার তাহের ভাইয়ের সঙ্গে আমরা মিল দিই, মতিন ভাইয়ের সঙ্গে। তাদের 15টা গরু ছিল এবং আপনারা অনেকেই ব্যাপারীকে চিনেন। তাহের ভাইয়ের একটা পা নাই, খুবই সৎ ব্যবসায়িক এবং তাদের নিজস্ব গাড়ি। আসলে গরুগুলো ছিনতাই হয়ে যাবে এভাবে আমরা ভাবতে পারিনি। আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই রয় মানিক ভাই, আরাফাত রুবেল ভাই আমার স্বদেশী ভাই, এবং মেহেদি আজিম ভাই ক্ষুদ্র খামারি, আপনারা অনেকেই চিনেন। তো ভাইরা সাথে সাথে পোস্ট করে এটা ওটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমি আমার মতো করে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী দর্শক আছেন, ফলোয়ার আছেন, তারা চেষ্টা করবেন যে যেভাবে পারেন। আমি জানি যে আপনারা অনেক হাটে ঘোরাফেরা করেন এবং আপনারা আমার গরু দুটো দেখছেন। আমি গরু দুটো ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে যদি কোনো হাটে এটার সন্ধান পান তো অথবা কোনোভাবেও যদি আপনারা গাড়ির নাম্বার হচ্ছে 16 30 48, এই গাড়িটা ঢাকা মেট্রো ট, এই গাড়িটার সন্ধান পেলে আপনারা জানাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ঠিক আছে দর্শক, আজকে আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকের বাজারটা দেখাই। মানে 4,20,000 আপনি দাম চাইছেন, আর কাস্টমার কেমন কি দাম দিল? দেখলাম তো দাম দিচ্ছিল 350 60 পর্যন্ত উঠছে, আর উপর ওঠেনি। 350 60, মানে আপনার চাহিদা আর একটু বেশি, হয়তো 380-র দিকে। 380 90 এটাই চাহিদা আর কি। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? মালশিরাতে। মালশিরা। নিজের বাসার গরু না ব্যবসা? জি, খামারের না, ব্যবসার না ভাই, খামারের গরু। জি। আচ্ছা, 4 দাঁত করে বয়স বললেন। এগুলো ওজন কেমন হতে পারে আপনার ধারণা অনুযায়ী? 14 মণ হবে ভাই জোড়া। 7 মণ 14 মণ। আচ্ছা, দুইটাই একদম ফিট সাদা গরু। তো এর আগে তুলছিলেন হাটে না আজকে প্রথম? আজকে প্রথম। জি জি। মালশিরা তানোর বলে রাখি দর্শক, চৌবাড়িয়ার হাটের ঠিক কাছেই, হয়তো বা 5 কিলোমিটার এরিয়ার মধ্যেই। তো 1 কিলোমিটার, 1 কিলোমিটার এরিয়ার মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছিলেন সুন্দর এই গরুগুলো। হাটে অনেক উৎসুক জনতা দেখছে গরুগুলো, আসলে সুন্দর। এর মধ্যেই বেচাকেনা হচ্ছে, একদম শুরুতেই হয়তো গরুগুলো বেচাকেনা হয়ে যাবে। ভিউয়ার্স, এর আগে সাদা গরু দেখালাম, এখানে যে গরুগুলো দেখাচ্ছি কালো ফ্রিজিয়ান গরু, খুবই সুন্দর দেখতে। এখানে মোট 4টি গরু আছে। হাট এখনও জমজমাট হয়নি, কারণ জুমার নামাজের আধা ঘন্টা বাকি আছে, এখনও আধা ঘন্টা পর জুমার নামাজ শেষ হবে, এরপরে হাটটা শুরু হবে। তো প্রথমেই আমি গরুগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ফাঁকা ফাঁকা, যাতে করে আপনারা এখানকার বাজারটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে 2টা সাদা পাখরা গরু দেখা যাচ্ছে, খুবই ভালো মানের। এগুলো বাচ্চা বলতে হবে, ষাঁড় বললে ভুল হবে, ষাঁড় বাচ্চা। কারণ এগুলোর হয়তো বা দাঁত হয়েছে কি না আমার জানা নাই। ভাই, দাঁত হয়েছে? দাঁত হয়নি। এগুলো আপনারা তো মোহনপুর থেকে নিয়ে এসেছেন গরু নাকি? মোহনপুরের গরু সিটিতেও আপনারা করেন? সিটি হাটেগুলো ভাইয়ের গরু, ভাই সিটি হাটও করে, চৌবাড়ি হাটও রেগুলার করে। তো আমি ভাইয়ের কাছে দামগুলো জানতে চাইবো, তার আগে গরুগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। ভাই, এই যে ওই দিকের কালো 2টা কেমন দাম চাচ্ছেন? 2টা এভারেজ দাম চাওয়া 300 280। আচ্ছা, গরুর কাছে একটু আসেন। এই জোড়া 3 লক্ষ দাম চাচ্ছেন? আচ্ছা, 150 করে।
150 করে আর কাস্টমার কেমন কি দাম দিচ্ছে আপনাকে? বলে 60 65 60-65 পর্যন্ত পাইছেন, 55 মানে 1,30,000 করে আমরা ধরতে পারি অ্যাভারেজ, যেটা মানুষের ধারণা, সাধারণ জনগণের বা ক্রেতাদের ধারণা যেটা, যে 1,30,000 করে এটা হলে ঠিক হবে। আর এগুলো তো এক সাইজ ছোট মনে হচ্ছে আমার কাছে, ছোট হলে এর থেকে আর জাত ভালো, জাত ভালো, মান ভালো। মান ভালো। আচ্ছা, তো এগুলো কেমন দাম যাচ্ছেন এই জোড়া? 280 280, 140 করে। 140 করে। আচ্ছা, এগুলো তো একটু কমই চাইলেন, তো এগুলো কেমন দাম কি বেচার ইচ্ছা? 60 260। 55 তার মানে আমরা ধরতে পারি এটা আপনি 120 করে টার্গেট করছেন, যে 240 হলেও ফাইনালি দিয়ে দিবেন এরকম। তো দর্শক, এটাই ছিল রিয়েল। আমার কাছে যেটা মনে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে, এই গরুগুলো 120 যেতেই পারে, কারণ অ্যাভারেজ গরুর চাইতে এই গরুগুলো সুন্দর, এটার জন্য। জাত ভালো তো। হুম, এই গরুটার এখন দাম কেমন কি চাচ্ছিলেন? 10-এর নিচে হবে না। 10-এর নিচে হবে না? না, যেটাই বলি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এই গরুটা দেখে চিনতে পারছেন। আমার গত রবিবারের হাটের করা ভিডিওতে এই গরুটা আমি দেখেছিলাম। ভাই শেষ মুহূর্তে 1,05,000 কথা বলেছিল, আর আমি 1 লক্ষ পুরো বলেছিলাম। এই গরুটার জন্য একজন ভাই আমাকে মেসেজ করেছিল, ফোনও দিয়েছিল। তো এই গরুটা আবার পেয়ে গেছি। গরুটার সম্পূর্ণ অংশ ফিট সাদা, শুধুমাত্র কানের অর্ধেকটা অংশ কালো আছে, 2 কানে একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একবারে নকশা করা। খুব সুন্দর মানের এই গরুটার। ওজনের কথা যদি আমি বলতে চাই তো 4 মণে কম হবে, 3.5 মণ ওজন ধরলে একদম সই ঠিক হবে, 3.5 মণ ধরাই ভালো হবে। তো গরুটার লেজটা গোল্ডেন কালার এবং বডিটা ফিট সাদা, খুব সুন্দর মানের গরু। গরুওয়ালার নাম্বার আমি নিয়ে রাখছি, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, এটাই আমাদের শেষ গরু দেখানো। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, যারা দূর দূরান্ত থেকে গরু কিনতে আসবেন, সম্ভব হলো একটা জিপিএস ট্র্যাকার 3,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, যাতে করে গাড়ি যদি আপনার কোনো সমস্যাও হয়, অন্তত আপনার গাড়ি হারাবে না। আপনাদেরকে এই যে গরুটা দেখাচ্ছি, শেষ গরুটা, এই গরুটার ওজনের কথা বললে এটা 5 মণ ধরতে হবে, যেহেতু বাচ্চা গরু। বডিটা অনেক বড়। হাইটের কথা বললে 55 ইঞ্চি প্লাস হাইট হবে অনায়াসে। আপনারা পাশগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। গরুওয়ালা ভাই একটু কাছে যা দাঁড়ান, ওর মাথার কাছে দাঁড়ান। আসলে মাথার হাইট একটু বেশি হয়, তারপরেও আপনার ভাইকে আমি দাঁড় করালাম যাতে আপনারা হাইটটা অনুমান করতে পারেন এবং বডির লেন্থটা অনুমান করতে পারেন। তো ভাইয়ের চাওয়া দাম ছিল 1,70,000। ভাই 150-র নিচে কি আসবেন? 150-র ওপরে কেউ দাম দিয়েছে আপনাকে? না, আমার কথাটা বোঝেন। 150-র ওপরে কি দাম পাইছেন? 160 পর্যন্ত দাম পাইছেন। আপনার বাসা কোথায়? মান্দা। ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে রাখছি, যদি কারো পছন্দ হয় গরুটা। আমি একবারে খুব পা থেকে একদম মাথা পর্যন্ত আপনাদের দেখাচ্ছি গরুটা, আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। আমার মনে হয় যে গরুটা 1,60,000 নিলে আপনাদের কেউ ঠকবেন না নিশ্চিন্তে। এত সুন্দর গরু হাটে খুব কমই ওঠে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গরুটা দাঁত হয় নাই। গরুটার সম্পূর্ণ বডি সাদা, শুধু মুখের কাছে এবং কানে কয়েক জায়গায় কালো ছোপ আছে, তাছাড়া গোটা বডিটাই সাদা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা এখানে এক জোড়া খুবই সুন্দর সাদা, যেগুলো ষাঁড়ের মতো দেখাচ্ছে, সেগুলো আসলে ষাঁড় না, বলদ। ওজনের কথা বলতে গেলে দুইটা মিলে 7.5 মণ, 8 মণের একটু কম হবে, এইরকম দুইটা বলদের দেখাচ্ছিলাম। তো আমরা দাম দর সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই। আমরা গরুর মহাজনের সাথে সরাসরি কথা বলি। আপনার গরু তো নাকি ভাই? তো এই জোড়ার বয়স কেমন? বয় 2 দাঁত করে ভাই, 2 দাঁত করে। দাম কেমন কি চাচ্ছেন? দাম চাইলে আপনার 255 চাচ্ছি ভাই, চাওয়া দাম। 255 চাওয়া দাম ছিল, বেচা দাম কেমন কি? দাম বলছে আপনার ধরেন 20-22, 220-22 বলছে, আপনার 30 ভাঙা ডাকছে। হাট তো কেবল মাত্র শুরু হলো। হ্যাঁ, তাও 2-1 জন বলেছে, না বলেছে 2-1 জন। আচ্ছা, 220 পর্যন্ত দাম পাইছেন? হ্যাঁ। 1,10,000 করে। হ্যাঁ। কত হলে ছাড়বেন তাহলে মনে হচ্ছে? আইডিয়া আপনার 30-32 লে ছাড়বো না, 15 পিস করে, 115 পিস করে দিতে হয়। আচ্ছা, 115 হলে ছেড়ে দিবেন এক পিস। দেখছিলেন উনি বলছিল 1,15,000 টার্গেট করছে, বাদ বাকি বাজারের উপর ডিপেন্ড করবে। এখন যে জোড়া দেখছিলাম, এই 7.5 জোড়া, এগুলো বয়স কয় দাঁত ভাইয়া?
হ্যাঁ দুই দাঁত, চার দাঁত। দুই দাঁত আর চার দাঁত, কোনটা চার দাঁত? এই সাইডটা তো দুধ আছে। এটাই চার দাঁত। তো ফাইনালি কী দামে আমাকে দিবা সেটা বলে দাও। কোনটা হলে দেওয়া যাবে ভাই? আমি তোমার 200 ভেঙে একটা দাম বলো, আমি তাহলে একটা দাম দেবো। হবে না ভাই? সুপ্রিয় ভিউয়ার্স, এটার যদি ওজন বলতে চাই 3 মনে একটু বেশি হতে পারে, এবং পাশেরটা 3 মনে, এটাও মানে মোটামুটি সমান, দুইটাই আমার চোখে, দুইটাই 3 মনে একটু বেশি করে ওজন হতে পারে। তো এটা দুই দাঁত বয়স, পাশেরটা 4 দাঁত। তো ভাই যেটা বলছিল 2,15,000 লাস্ট নিবে, আর আমি 2 লাখ নিচে ভাঙতে বলি। দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুইটা ছোট গরু দেখা যাচ্ছে, ছোট এই জন্য বলছি, ওজনের হিসাবে 80 কেজি পার হয়ে 85 থেকে 90 কেজি ওজন হবে। দেশির সাথে শাহিওয়াল মিক্স। তো এই গরুগুলো আপনারা টার্গেট করতে পারেন, এগুলো নিয়ে কখনোই লস যাবে না। আপনি এটা 6 মাস পালতে পারবেন, তাও সমস্যা নাই, এবং গোস্ত দিক দিয়ে ওটা বেঁচে দিতে পারবেন। তো এটা দাম কেমন চাচ্ছিলেন? দাম 87,000। বেচবেন কততে? 70 ভেঙে দাম বলেন। কিসে হবে ফাইনাল বলেন? কিসে হবে? 80-র উপরে? তাহলে তো হলো না ভাই। আপনারটা কত নেবেন? হ্যাঁ, 75, 95। যাক, 75-এ আসবে কি গরুটা? দেখতে পাচ্ছিলেন মোটামুটি 4.5 মণ ওজনের এই নেপালি ক্রস নেপালিটা। এই ভাইয়া, তোমার এই গরু বিক্রি করছে কে? তুমি কত দাম চাচ্ছ? 150 দাম চাচ্ছ? বেচবা কততে? ঠিক নাই 120 ভেঙে বেচবা? না, তাহলে কত নিবা ফাইনাল? 40-এর নিচে বেচবো না। তোমার বাসা কোথায়? বাসা রাজবাড়ি। রাজবাড়ি কোথায়? পুঠিয়া নাকি? না, রাজবাড়ি কোন সাইড? কুন্দশাইল রাজবাড়ি। খড়িবাড়ি রাজবাড়ি। আচ্ছা, খড়িবাড়ি, বুঝতে পারছি। এখন যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর সুদর্শন একটা ষাঁড়। ওজনের কথা বলতে গেলে 4 মণ একটু কম হবে হয়তোবা। খুবই সুন্দর, এখনও সময় আছে যেহেতু পালা যাবে এটা। ভাই, এটা বয়স হয়েছে? হ্যাঁ, দুইটা। কত দাম চাচ্ছেন? 1,35,000। 1,35,000। বেচা কেনার ইচ্ছা কি? 20-25। 10 ভাঙবেন? না 10 ভেঙে আসবে না না। ভাই, 10 ভেঙে আসার ইচ্ছা নাই। এই গরুটার দাম দর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের সুদর্শন শাহিওয়াল গরু। এখানে দাম দর হচ্ছে, কানে মুখে কথা হচ্ছে। তো আমরা দাম দরটা জানাই। ভাই, কত দাম চাচ্ছিলেন? দাম চাইছে 45। 1,45,000। বেচা কিনা ফাইনালি কি ইচ্ছা আছে আপনার? আমি কিনছি ভাই, এই যে ভাই বিক্রি তো করছে 45 দাম চাইছে ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কত দাম বলেছেন? আমি 30 বলছি। 30 পর্যন্ত বলেছেন? হয়ে গেছে প্রায়। হয়। দেখেন ভিউয়ার্স, এখন যে গরুটা দেখাচ্ছি আমি, ফ্রেমটা আছে মোটামুটি 3.5 মণের ফ্রেম, ক্রস জাতের একটা গরু। নাভি কম্বল অনেক সুন্দর। তো চাচা গরু নিয়ে এসে, চাচার বাসা কোথায়? আপনার এই গরুটার দাম কত যাচ্ছেন চাচা? দাম 150 চাচ্ছি। বয়স হয়েছে চাচা? 2 দাঁত। 2 দাঁত। 1,20,000 ভেঙে কি বেচবেন চাচা? না, 1,20,000 ভেঙে বিক্রি নাই, ওর উপর বিক্রি। ওর উপরে বেচবেন? 120-এর উপরেই? হ্যাঁ। তো চাচা কেউ দাম দিয়েছে আপনাকে? আপনাকে এখন থেকে বলে এখন নামলাম। কেউ দাম দেয়নি? তো ঠিক আছে চাচা, বেস্ট অফ লাক। দেখেন খুব সুন্দর হাসা, সাদা হাসা এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। ওজন কথা বলতে গেলে 3.5 মণ ওজন ধরতে হবে। ওর চোখ হাসা, পায়ের খুরগুলো আংশিক হাসা আংশিক কালো। হাসাই মনে হচ্ছে আমার কাছে, ময়লা ভরে আছে তাই বোঝা যাচ্ছে না। তো গরুটার দাম দর চলছে, এক ভাই দাম করছে। তো সে উঠলে আমরা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর যদি বিক্রি হয়ে গেলে তো বিক্রি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছিলেন 4 দাঁতের এই গরুটার পুঁজ খুব সুন্দর, লাল রং। ওজনের কথা বলতে গেলে 4.5 মণ প্লাস হবে, 5 মণে একটু কম হবে। তো আমরা দাম দরটা জানি চাচার কাছে কেমন কি দাম চাচ্ছে। চাচা, কেমন দাম চাচ্ছেন? হ্যাঁ, কেমন দাম চাইছেন? দাম চাচ্ছি 175। 175। বেচবেন কততে? এটা আপনি 140 ভেঙে কি বেচবেন? ভালো বলতে বলতেই হবে দাদা। তাই বলতে বলতেই তো হবে। আসসালামু আলাইকুম চাচা।
চাচা ভালো আছেন? আপনার বড় হাটে বাচ্চা তুলছেন, বাচ্চার বয়স হয়েছে? কত দাম চাচ্ছেন চাচা? 125 দাম চাইলেন? একটু না, দাঁত হয়নি, বেশি দাম চাইলেন না চাচা? দেখছিলেন দাম করছিল, ওই ভাই দাম দিচ্ছে। ভাইয়ের বাসা কোথায়? হরিয়ান থেকে এসছেন, রাজশাহী থেকে। আর চাচার বাসা কোথায়? সুন্দর এই শ্যামলা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। ওজনের কথা বললে 100 কেজি পার হবে হয়তোবা। বয়স হয়েছে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করি। ভাই, এটা বয়স হয়েছে এই গরুটার? বয়স হয়নি ভাই। হয়নি? কত দাম চাচ্ছিলেন? দাম কত দাম চাচ্ছিলেন? চাইছি 95। 95 দাম চাইছেন? হ্যাঁ ভাই। বেচবেন কত থেকে ভাই? কত তো বেচবেন? হচ্ছে ছেলে বেজে দেবো। মানে 75 ভেঙে কি বেচবেন? না না, হবে না। 75 ভাঙবেন না? হ্যাঁ, 80 ভাঙবে তো 75। মানে 80 ভাঙবে না। পাশেরটা কথা যদি বলতে চাই তো 3.5 মণ একটু কম হবে। আপনারা দেখতে পাচ্ছিলেন 3.5 মণে কম হবে, হয়তো বা 3.5 মণ হয়ে যেতে পারে। দেশি গরু, টাইট গরু। তো আমরা এটার বয়স নিশ্চয় হয়ে গেছে, আমরা দামটা জিজ্ঞেস করি। ভাই, এটা কত বেচবেন আপনি? কত বেচবেন? 100 বেচবেন? বেচা কিনা 100 না চাওয়া দাম 100? চাওয়া দাম 115। চাওয়া দাম ছিল 115, বেচা কিনা 100। ভাই, এটা কত দাম চাইছেন? 70-72। বেচা কিনা 35 বলেছে ভাই। 35 পর্যন্ত দাম পাইছেন? ভিউয়ার্স, ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা গরুটা কিনেই ফেললাম চাচার কাছ থেকে। আমি প্রাইভেসির কারণে দামটা ফ্লাশ করছি না, আমার এক শুভাকাঙ্ক্ষীর জন্য গরুটা নিলাম। চাচা দেন, থাওয়া দেন, বিসমিল্লাহ বলে। যাক, আমরা এরকম ঘুরতে ঘুরতে গরু কেনার উদ্দেশ্য না থাকলেও আসলে হয়ে যায় খুব সুন্দর গরু থাকলে। তো এরকম গরুটা আমার কাছে সুন্দর মনে হলো, আমি কিনে ফেললাম। আমরা এই বাচ্চাটার দাম চাইছে 105। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার সৌন্দর্য অনেক বেশি। আসলে দুধের বাচ্চা একটু সুন্দরই হয়, কিন্তু দামটা এক্সেস দাম চাইছে, এটা বলতেই হবে। আপনারা দেখছেন, আমি ফাইনালি এটাকে 85 পর্যন্ত দাম দিলাম, তো সে দিবে না। খুব সুন্দর শ্যামলা বাচ্চাটা। একটু মাথাটা সোজা করেন চাচা। এটা কেমন দাম চাইছিলেন? 75 দাম চাইছেন। বেচবেন কততে? 70 কাটা করছে। 70 কাটা বলছে? 70 এর উপরে হলে দিতাম। আচ্ছা আচ্ছা, উনি 70 নিচে কোনোভাবে আসবে না। গরুটা খুবই সুন্দর, অনেক দেখছেন। তো এটা ফাইনালি কি দাম নেবেন? যেটা বললাম ওইটা নেব ভাই, ওটা কম হবে না। সামনে টানেন গরুটা। ভাই 65 নেবে ফাইনালি, আর আমি ভাইকে 58,000 দাম বলেছি। দেশি গরুর মধ্যে এই গরুটা সবচেয়ে সুন্দর গরু, আপনারা দেখতে পাচ্ছেন। দেশির মধ্যে গরুর মধ্যে অনেক কোয়ালিটি থাকে। তো এটার যেটা কালার এবং দেহের গঠন খুব সুন্দর কোয়ালিটির। আপনারা এইরকম টাইপের দেশি গরুগুলো কিনলে লাভবান হবেন। তো সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে এই গরুটার ওজনের কথা যদি বলতে চাই তো এটা 80 কেজি ওজন ধরতে হবে, বা 80 কেজির একটু কমও হতে পারে। সুন্দর বাচ্চাটা আমার মনে হয় গাভীর কাছ থেকে এখনই কেটে নিয়ে এসছে। পাশেই গাভী হাটা, গাভী হয়তো বা আলাদা করে কেটে বেচে দিয়েছে। দাম চাইছিল 1,05,000 টাকা। তো ফাইনালি এটা মনে হয় দেখি 80-র নিচে বেচবে কি, এটাও আমি নেওয়ার চিন্তা ভাবনা করছি। খুবই সুন্দর লাগছে বাচ্চাটা। এটা কি 80 ভাঙবে? বলে হবে না। ওগুলো বলে হবে না? কি বললে হবে বলেন? আমি বললাম 80-র নিচে। 78,000 নেন। 78, 80, 85 পার হয়ে গেছে দাম নাকি। 85 পার হয়ে গেছে। দর্শক, আপনাদের কারো ভালো লাগলে নাম্বারটা আমি নিয়ে রাখছি, আপনাদের প্রয়োজন হলে এটা দেখতে পারেন। আমরা একটু সামনে যদি আগাই, ছোট গরুগুলো একটু দেখাই। তো দেশি গরু যারা আপনার কমেন্টসে বলে থাকেন, তো এই গরুটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন 80 থেকে 85 কেজি ওজন হবে, এই কুরবানি উপযোগী। ভাই, এটা কেমন দাম রাখবেন আপনি? দাম তো ভাই কিনা দাম 72। হ্যাঁ, বেচা দাম
বেচা দাম 75 হলে বেচবো মনে করছে 75 হলে বেচবেন? 75 দাম তো অনেক বেশি হয়ে যায়। 60-এর নিচে কি আছে? 60-এর নিচে সব গরু পাওয়া যাবে ভাই। হবে না। আপনারটা কত দাম চাইছিলেন? এটা দর্শক 70 কেজির একটু বেশি হবে। 60,000 বেচা কিনা? বেচা কিনা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, হ্যাঁ ঠিকই বলছেন, আল্লাহ ভালো করতে পারবে। তো আমরা পাশেরটা যাই, এটা আসবে না অবশ্যই, এটা দেখাচ্ছি না, শিং বড় এটা আসবে, এটার ওজন 80 কেজি হবে। চাচা এটা দাম কেমন চাচ্ছিলেন? 75। কত দাম দিয়েছে আপনাকে? 65। দর্শক আপনারা খেয়াল করলে দেখবেন, আমি আপনাদেরকে যদি দেখাই ওভারঅল হাটে আমি যে অংশটাতে আছি এখানে ছোট গরুগুলো অথচ কুরবানিতে উপযোগী এরকম গরু বহুত উঠছে। তো এর মধ্যেই অনেক গরুর মাঝে 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 ভালো ভালো গরু আমরা পেয়ে যাই, তো তখন সেটা আমরা নিয়ে ফেলার চেষ্টা করি। এখানে একটা বাচ্চা উঠছে, এটা অবশ্যই কুরবানিতে আসবে না উপযুক্ত, এটা দাম দেওয়ার হচ্ছে। আমি শুধু দাম জানার চেষ্টা করি দামটা কত। ভাই কত দাম চাচ্ছেন? এটা দাম কত চাওয়া হচ্ছে? এটার দাম 85। ভাই কত বললেন? 70 বলেছেন। দেখছিলেন 85 আর 70-এর মধ্যে গরুটা চলছে। ভাই এটা কত দাম চাচ্ছেন? আসলে খুব সুন্দর গরুটা, ওজনের হিসাবে আসবে না, তারপরে ওজনের কথা বললে 110 কেজির এদিকে হবে না। আপনারা দেখতে পাচ্ছিলেন পালার মানের বাচ্চা, বয়স তো হয়নি নাকি, কেবল দাঁত ফাঁক হয়েছে, মানে এই কুরবানিতে চলে আসবে। তো 110 চাইছেন, বেচবেন কততে? 5? 90 ভাঙেন। 90-এর উপর কেউ দাম দিয়েছে? উপরে দাম দিয়েছে। সুপ্রিয় দর্শক, এটা যদি কেউ 90 বা 92 পর্যন্ত যাওয়া যায় এই গরুর উপরে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আমার সামনে যে দুইটা ছোট গরু দেখা যাচ্ছে, ছোট এই জন্য বলছি, ওজনের হিসাবে 80 কেজি পার হয়ে 85 থেকে 90 কেজি ওজন হবে, দেশির সাথে শাহিওয়াল মিক্স। তো এই গরুগুলো আপনারা টার্গেট করতে পারেন, এগুলো নিয়ে কখনোই লস যাবে না। আপনি এটা 6 মাস পালতে পারবেন, তাও সমস্যা নাই, এবং গোস্ত দিক দিয়ে ওটা বেঁচে দিতে পারবেন। তো এটা দাম কেমন চাচ্ছিলেন? দাম 87,000। বেচবেন কততে? 70 ভেঙে দাম বলেন। কিসে হবে ফাইনাল বলেন? কিসে হবে? 80-র উপরে, তাহলে তো হলো না। ভাই আপনারটা কত নেবেন? হ্যাঁ 75? 95? যাক 75-এ আসবে কি গরুটা?